সহ যেই পাল্লা উঠায় দেওয়া হয়েছে, ওই পাল্লা উপরে উঠে যাবে, আর সুবহানা রব্বিয়াল আলা বলার পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবে। আল্লাহু আকবার বলে। এ মুসলমান, এই জন্য দুনিয়ার জমিনে আমল করার দরকার আছে না নাই? কিন্তু তাকায় দেখবেন দুনিয়ার জমিনে ফজরের নামাজে মুসল্লি নাই, এশারের নামাজে মুসল্লি পাইলেও ফজরে মুসল্লি পাওয়া যায় না। অথচ আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অনেকগুলো ইবাদত চায় না, বরং আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সুন্দর ইবাদত চায়। কি ইবাদত? কথা কয় না। আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চায়, অনেক ইবাদত, কিন্তু ইখলাস নাই, নিয়ত নাই, নিয়ত সহি নাই। এই ইবাদত দিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে না। এই জন্যই তো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে ডাকবে। প্রথম একজন শহীদকে ডাকা হবে। শহীদকে ডাক দেয়া বলবে, গোলাম, দুনিয়ার জমিনে শহীদ হয়েছিলে কেন? জীবন দিয়েছিলে কেন? শহীদ বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য জীবন দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবে, না না বান্দা, তুমি তো মিথ্যা বলছো, তুমি তো দুনিয়ার জমিনে জীবন দিয়েছিলে, মানুষ তোমাকে শহীদ বলবে। 16 ডিসেম্বরে মানুষ তোমার কবরের ভিতরে ফুল দিবে, মানুষ তোমার নামে মিছিল করবে, তোমার প্রশংসা হবে, এই জন্য জীবন দিয়েছিলে। অতএব তুমি তো তা দুনিয়ার জমিনে পেয়েই গেছো, আজকে আমার কাছে পাওয়ার মতো কিছু নাই। যাও যাও, আজকে তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আবার একজন দানবীরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আল্লাহ, দানবীরকে ডাক দেয়া বলবে, দানবীর, দুনিয়ার জমিনে দান করেছিলে কেন? দানবীর ডাক দেয়া বলবে, আল্লাহ, আপনার রেজামন্দি হাসিলের জন্য দুনিয়ার জমিনে সম্পদ দান করেছিলাম। আল্লাহ তাআলা বলবে, না না বান্দা, তুমি তো মিথ্যা বলছো, তুমি তো দুনিয়ার জমিনে দান করেছিলে, মানুষ তোমাকে দানবীর বলবে। দুনিয়ার জমিনে তুমি তো দান করেছিলে, মানুষ তোমার প্রশংসা করবে। দুনিয়ার জমিনে দান করেছিলে ভাইরাল হওয়ার জন্যে, এই জন্য দুনিয়ার জমিনে দেখবেন এমন কিছু দানবীর আছে, সারা বছর মসজিদ মাদ্রাসায় একটা টাকাও দেয় না। রমজান মাস আসলে 250 টাকা দামের কিছু লুঙ্গি, 300 টাকা দামের কিছু জাকাতের কাপড় কিনে 20 জনকে দেয়, তার 50 জনের সিরিয়াল ধরায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মনোযোগ আছে আপনাদের? কথা কয় না, মনোযোগ আছে? দুনিয়ার জমিনে এমন কিছু দানবীর দেখবেন মানুষ দেখানোর জন্য দান করে, দান করে 10 টাকা, কিন্তু মানুষকে দেখায় বেশি। কয়েকদিন আগে আমি বগুড়া হকার্স মার্কেটের ভিতরে গেছি কেনাকাটা করার জন্য। একজন ভাইরাল, সবাই চিনে, ভিডিও হচ্ছে এই জন্য নাম বললাম না, সবাই চিনে, বাংলাদেশের এরকম জনপ্রিয় একজন ব্যক্তি আসছে, এসে পাতলা একটা কম্বল কিনে এক ফকিরকে পাইছে, বলতেছে, এই যে আমার শীতের প্রথম কম্বল। কি বলতেছে? চতুর্দিকে ভিডিও হচ্ছে, মোবাইল ক্যামেরা, চতুর্দিকে ভিডিও, পাতলা একটা কম্বল কিনে বলতেছে, এই যে আমার শীতের প্রথম কম্বল দিলাম। যারে দান করছে বেচারা আবার গরিব হলে কি হবে, চালাক আছে, কয় ভিডিও করে আবার পাতলা কম্বল, তাহলে মোটা কম্বল দেন, ঠেলাত পরে মোটা কম্বল কিনে দিচ্ছে। তো আমার বোঝানোর উদ্দেশ্য, এই রকম দানবীর দুনিয়াতে আছে না নাই? আল্লাহ তাআলা এমন দানবীরকে ডাক দেয়া বলবে, দানবীর, দুনিয়ার জমিনে তুমি তো দান করেছিলে আমার সন্তুষ্টি অর্জনের জন্য নয়, বরং তুমি তো দান করেছিলে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্যে, তুমি তো দান করেছিলে প্রশংসা পাওয়ার জন্যে, তুমি তো দুনিয়ার ভিতরে পেয়েই গেছো, আজকে আমার কাছে পাওয়ার মতো কিছু নাই, আজকে তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আবার একজন আলেমকে ডাক দেয়া বলবে, গোলাম, দুনিয়ার ভিতরে ইলম অর্জন করেছিলে কেন? কোরআন শিখেছিলে কেন? আলেম বলবে, আল্লাহ,
দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছিলাম আপনার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি তো মিথ্যা বলছো। দুনিয়ার জমিনে আলেম হয়েছিলে, কোরআন শিখেছিলে, মানুষ তোমার আলেম হওয়ার কারণে প্রশংসা করবে, মানুষ তোমার তেলাওয়াত শুনে প্রশংসা করবে। তুমি তো দুনিয়ার জমিনে পেয়েই গেছো, অর্থাৎ তোমার কথার প্রশংসা দুনিয়াতে করা হয়েছে, তোমার ওয়াজের প্রশংসা করা হয়েছে, তোমার তিলাওয়াতের প্রশংসা করা হয়েছে। তুমি তো দুনিয়ার জমিনে পেয়ে গেছো। আজকে আমার কাছে পাওয়ার মতো কিছু নাই। আজকে তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। যদি একটু মনোযোগ দিয়ে থাকেন তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা একটু মনোযোগ দেন। প্রথম একজন মানুষ তার জীবনটা দিয়ে দিল, আর একজন মানুষ তার জীবনের সকল উপার্জিত সম্পদ আল্লাহর জন্য দান করে দিল। আবার আর একজন মানুষ দুনিয়ার কথা চিন্তা না করে আলেম হলো, কোরআন শিখলো, কিন্তু তাদের এই কষ্টার্জিত কাজগুলো কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। কেন? বলে তারা আমল করেছে, কাজ করেছে, কিন্তু আল্লাহর জন্য করে নাই, মানুষ দেখানোর জন্য করেছে। উল্টো এই কাজ তাদেরকে জাহান্নামে যাওয়ার কারণ হলো। কেন বলেন? যদি বুঝে থাকেন, ইবাদতের একমাত্র হকদার যিনি, তিনি কে? ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহকে বাদ দিয়া মানুষ দেখানোর জন্য ইবাদত হয়, ওই ইবাদত হলো শিরক। আবার আল্লাহ তাআলা হলো ইবাদতের হকদার। ওই ইবাদত যদি মানুষ দেখানোর জন্য হয়, আল্লাহর হক নষ্ট হয়। এ কারণে ওই ইবাদত তার কোনো কাজে আসে না, বরং ওই ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে যে ইবাদত করেন, যতটুকুই আমল করেন না কেন, এই আমলের ভিতরে ইখলাস থাকার দরকার আছে না নাই? ইখলাস পূর্ণ ইবাদত হতে হবে। ইখলাস ছাড়া আমল, ঈমান ছাড়া আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ওই আমল দিয়া আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। এই জন্য অনেক আমল ইখলাস নাই, ওই আমল মানুষের কোনো কাজে আসবে না। অল্প আমল কিন্তু ইখলাস পূর্ণ আমল, আল্লাহর জন্য আমল, ওই আমল আল্লাহ তাআলার কাছে সুন্দর আমল বলে বিবেচিত হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অনেক আমল চান না, অল্প আমল চান, কিন্তু সুন্দর আমল চান। অল্প আমল যদি সুন্দর হয়, তাহলে ওই অল্প আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকেই জান্নাতি ঘোষণা করে দুনিয়া থেকেই কবরের জগতে নিয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। অল্প আমল কিন্তু ইখলাস পূর্ণ। কার জন্য হতে হবে? এ মুসলমান, আমার আপনার জীবনে এমন আমল থাকা দরকার যে আমল হবে শুধু আল্লাহর জন্যে। আমার আপনার জীবনে এমন কিছু গুনাহ থেকে বাঁচা দরকার, যেই গুনাহ থেকে বাঁচাটা হবে শুধুমাত্র আল্লাহর জন্যে। এ মুসলমান, রাতের অন্ধকারে কেউ দেখে না, 3টা বেজে গেছে, 2:30টা বেজে গেছে, আল্লাহর বান্দা 50 বছর পার হয়ে গেছে, এখন চিন্তা করে দেখে পিছনে তাকাইলে তো কিছুই দেখা যায় না। এবার আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকছে। 3টার সময় ওঠে, রাতের অন্ধকারে আলো পর্যন্ত জ্বালায় না, কারণ বিবি বাচ্চারা ঘুমায়, তারা যদি উঠে যায় কাউরে জাগায় না, কাউরে দেখানোর জন্য উঠে না, একা একা আস্তে আস্তে উঠে। বাথরুমের দরজাটাও ধীরে ধীরে খুলে, যাতে করে আওয়াজ না হয়, বাড়ির মানুষ যেন না জাগে। বাথরুম সেরে সব পবিত্রতা অর্জন করে ওযু করে ঘরের ভিতরে কোণার ভিতরে যায় নামাজটা বিছায়া আল্লাহ তাআলার সাথে কথা কয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়কার চোখের পানি আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের পানি। এ মুসলমান, এমন কিছু আমল করেন যে আমল শুধু আল্লাহর জন্য হবে। ওই শেষ রাত্রিতে উঠে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, জীবনের এই শেষ সময়ে এসে দেখলাম আপনি ছাড়া আপন বলতে কেউ নাই।
ও মালিক, আজকে এই সময় এসে দেখলাম নিজের সন্তানটাও নিজের সাথে ভালো আচরণ আর করে না। সন্তানের বউ, ছেলের বউ নিজেকে আর আমাকে আর দেখতে পারে না। আজকে দেখলাম দুনিয়ার জমিনে আপন বলতে শুধুমাত্র আপনি আছেন, আর কেউ নাই। আয় আল্লাহ, আমি আপনার সামনে মাথা নত করে দিলাম মালিক, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এমন কিছু স্পেশাল আমল করেন যেটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। এ মালিক, এ গোলাম, এমন কিছু গুনাহ থেকে বাঁচেন যেই গুনাহ আল্লাহর জন্য বাঁচবেন। দুনিয়ায় মা দেখে, বাবা দেখে, এই জন্য গুনাহ থেকে বাঁচেন তা নয়। ওই যে রাতের অন্ধকারে দরজা জানালা লাগাইয়া একা একা শুয়ে থাকেন, কেউ নাই, অপকর্মে লিপ্ত হলে কেউ দেখে না, ওই অন্ধকারের ভিতরেও যিনি দেখেন তিনি কে? এ গোলাম, অন্তরের ভিতরে ভয় রাখতে হবে, দুনিয়ায় কেউ দেখে না, আল্লাহ দেখে। ওই আল্লাহর কথা অন্তরের ভিতরে চিন্তা করে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এমন কিছু গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, এমন কিছু আমল যদি দুনিয়ার জমিনে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই আমলের ওসিলায় দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে হেফাজত করবে। গুনাহ থেকে বাঁচেন আল্লাহর জন্য। আরে কয়টা গুনাহ করছেন জীবনে? কয়টা গুনাহ করছেন জীবনে? 100টা খুন করার পরেও তো আল্লাহ তাআলা মাফ করে দিছে। কয়টা খুন? কথা কয় না, কয়টা? 99টা খুন করছে আল্লাহর বান্দা। 99 খুন করার পরে অন্তরের ভিতরে জাগছে, হায় রে, আমাকে তো মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে এই আমল নিয়ে কিভাবে আমার চেহারা আল্লাহর সামনে দেখাবো। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকছে 99টা খুন করার পরে। এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করে, এলাকার ভিতরে সবচাইতে শিক্ষিত মানুষকে? এলাকার মানুষ দেখায় দিছে, যাও অমুক শিক্ষিত মানুষ, তার কাছে যাও। অমুকের কাছে যায়, বলছে, ভাই 99টা খুন করে ফেলেছি, কিন্তু আমি তো গুনাহগার, এই গুনাহ থেকে বাঁচতে চাই, এই গুনাহ নিয়ে তো আল্লাহর সামনে যাওয়া যাবে না। শিক্ষিত হলে কি হবে? শিক্ষিত দুই প্রকার, একটা হলো কোরআনের শিক্ষা, আর একটা হলো দুনিয়ার শিক্ষা। ওই শিক্ষিত দুনিয়ার শিক্ষিত, কোরআনের শিক্ষা ছিল না। সে বলছে 99টা খুন করার পরেও বাঁচার আশা নিয়ে ঘুরো, বাঁচার কোনো পথ নাই, তাড়াতাড়ি যাও, তুমি তো জাহান্নামী। সে এবার চিন্তা করছে 99টা খুন যেহেতু করেই ফেলছি, জাহান্নামী হয়েই গেছে, আর একটা বাকি রেখে কি লাভ? তারে ওই জায়গায় হত্যা করে দিছে। 100টা গুনাহ করেছে, খুন করেছে, কিছুদিন পরে আবার অন্তরের ভিতরে জাগছে, হায় রে, আমাকে তো মরতে হবে, মরার পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? ভাই একটু আওয়াজটা বাড়াই। আল্লাহর সামনে এইভাবে কিভাবে মুখ দেখাবো? আমাকে তো মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আবারও এলাকার মানুষের কাছে যা বলে, এমন কে আছে আমাকে সৎ বুদ্ধি দিতে পারবে? এলাকার মানুষ বলে, যাও, ওখানে একজন আলেম আছে। আলেমের কাছে যা বলে, আলেম, আমি তো এমন গুনাহ করে ফেলেছি, কিন্তু আমার ভয় হয়, এভাবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আলেম বলে, তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর ওই যে পার্শ্বে যেই এলাকা, ওই এলাকার ভিতরে আল্লাহওয়ালা ভালো মানুষেরা বসবাস করে, ওই ভালো মানুষের এলাকায় বসবাস করা শুরু করে দাও, তাহলে আল্লাহ তাআলা তাদের সংস্পর্শে থাকার কারণে তোমার ভিতরেও দুনিয়ার ভিতরে পরিবর্তন আসবে। এই জন্যই তো কবি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখলে নামাজি হওয়া যায়, আর বিড়িখোরের সাথে সম্পর্ক রাখলে বিড়িখোর হয়। কথা কয় না? ইমাম সাহেবের সাথে সম্পর্ক, দেখবেন বাজে ছেলে, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, সুদ খায়, এলাকার ভিতরে সুদের ব্যবসা করে, ইমাম সাহেবরে প্রচন্ড ভালোবাসে,
দেখবেন ওই গুনাহগার, ওই বেনামাজি যুবক ইমাম সাহেবের সাথে থাকতে থাকতে সেও একদিন নামাজ পড়া শুরু করেছে। আর দেখবেন 3 বন্ধু, তার ভিতরে 2জন বিড়ি খায়, একজন খায় না। ওই একজন 1 মাস পরে দেখবেন সেও বিড়ি খাওয়া শুরু করছে। সহাবতে সালেহ আর সরবতে তলেহ। খারাপের সাথে থাকলে খারাপ, ভালোর সাথে থাকলে আল্লাহ তাআলা ভালো বানায় দেয়। তো এই আলেম তারে বুদ্ধি দিছে, যাও তৌবা করো। আর ওই যে পার্শ্ববর্তী এলাকায়, সেখানে ভালো ভালো লোক, আল্লাহওয়ালা, নামাজি, দিনদার মানুষের বসবাস, তুমি তাদের সাথে বসবাস শুরু করে দাও। তাদের সহবত তোমার ভিতরে ঢুকলে তোমার ভিতরে পরিবর্তন আসবে, আল্লাহ তাআলা তোমাকেও মাফ করে দিবে। আল্লাহর বান্দা খাঁটি দিলে তৌবা করে ভালো মানুষের এলাকার দিকে রওনা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, এলাকায় যাওয়ার পূর্বেই রাস্তার ভিতরে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেছে। মালাকুল মাউত তার জান কবজ করে ফেলেছে। কিন্তু জান কবজ করার পরে বিপদ আরো বাড়ছে। তার জান কবজ করার পরে তার জানের কাছে রূহ নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতাও আসছে, জাহান্নামী ফেরেশতারাও আসছে। সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরেশতা বলে, সে তো গুনাহগার, তার রূহ আমাদের দাও। আবার জান্নাতি ফেরেশতা বলে, না, সে তওবাকারী, তার রূহটা আমাদের কাছে দাও। এবার আল্লাহ তাআলা ফয়সালা দেন, যেই এলাকা থেকে বাহির হয়েছে, যেই এলাকা পর্যন্ত যাবে তোমরা মাপো। সেই যেখানে মৃত্যু হয়েছে ওই এলাকা থেকে ভালো মানুষের এলাকাটা যদি কাছে হয় তাহলে জান্নাতি, আর যেই মানুষ যেখান থেকে বের হয়েছে সেইটা যদি কাছে হয় তাহলে সে জাহান্নামী। এবার ফেরেশতারা মাপঝোক শুরু করে দিছে। 2টা বর্ণনা আসছে। এক বর্ণনার ভিতরে বলে যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে হুকুম করেছে, ফেরেশতারা মেপে দেখে যেই ভালো মানুষের এলাকার ভিতরে যাবে, মেপে দেখে তার মৃত্যু ওই মানুষদের এলাকার নিকটবর্তী হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আর এক বর্ণনার ভিতরে আসছে, সে যেই এলাকা থেকে রওনা হয়েছিল, যেই এলাকা থেকে বের হয়েছিল ওই এলাকাটাই কাছে। কিন্তু আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেছেন। সে দিল থেকে এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে যেই এলাকা থেকে বের হয়েছিল সেটা দূরবর্তী করে দিয়ে যেই এলাকা ভালো মানুষের এলাকা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে নিকটবর্তী করে দিয়েছে। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করে কি করে না? এ মুসলমান, দুনিয়া থেকে এমন কিছু আমল নিয়ে যাওয়া দরকার যে আমল শুধুমাত্র আল্লাহর জন্য হবে, যে আমলের কারণে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি করে দিবেন। আবার এমন কিছু আমল দুনিয়ার জমিনে করা দরকার যে আমল আপনি থাকবেন না, কিন্তু কবরে যাওয়ার পরেও আপনার আমল নামায় ওই নেকিগুলো যোগ হইতে থাকবে। এমন কিছু আমল করার দরকার আছে না নাই? এখন বলেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই জান্নাতে যেতে রাজি আছেন না নাই? জান্নাতে যেতে চান না? কে হাত তুলে দেখান। দেখেন দেখেন, এতক্ষণ এই ওয়াজ করলেন, এখন চিন্তা করেন এতক্ষণের ওয়াজ শুনছে কে? তাহলে মনোযোগ নাই, মনোযোগ নেই। আমার ভাইরা যারা হাত তুলছে বুঝে তুলছে না না বুঝে? না বুঝে ভুল। এখন বলেন, আপনারা সকলেই জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? তো হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আয় আল্লাহ, এই হাতগুলোকে আপনি কবুল করেন, বলেন আমিন। এখন আসেন, আপনারা যদি জান্নাতে সত্যিকার অর্থেই যেতে চান, সত্যিকার অর্থেই যদি এমন কিছু আমল আপনি করতে চান যা আপনি মরার পরেই জান্নাতি হবেন, জাহান্নাম খেটে জান্নাতে যায় কোনো লাভ নেই। ওই জান্নাতি হয়ে কি লাভ যার আগে জাহান্নাম খাটা লাগে? ওই জান্নাতিকে জান্নাতি বলে না, বরং জান্নাতি তো সে যে সরাসরি জান্নাতে ঢুকে। কথাখান ঠিক কিনা? তা আপনারা কি খাইটা ঢুকবেন না সরাসরি ঢুকবেন? আমার ভাইরা, সরাসরি ঢুকতে হবে।
সরাসরি ঢুকতে গেলে এমন কিছু আমল দুনিয়ার জামিন থেকে করে যেতে হবে যে আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আমল চলতেই থাকবে। কথা কয় না? এমন আমলের দরকার আছে না নাই? যে আমলকে সদকায়ে জারিয়া বলে। জারিয়া মানুষ নাই, সে মরে গেছে আরো 10 যুগ আগে, কিন্তু তার আমল এখনো চলমান। আল্লাহ তাআলা তার আমলকে কবুল করছে, তাকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি জান্নাতে যেতে চান, বলেন জান্নাত কয়টা? এটাও জানেন না? জান্নাতে যাবি অথচ জান্নাত কয়টা এটাই জানে না। সবাই বলেন জান্নাত কয়টা? 8টা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনাদের মাঝ থেকে 8 জন মানুষ আমি এমন দেখতে চাই, 8 জন মানুষ, এমন জান্নাতি মানুষ দেখতে চাই যারা জান্নাতে যাবে। বলেন জান্নাতি এমন 8 জন মানুষ যারা জান্নাতের আশা নিয়া আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা করে দান করবেন, বেশি না, 2000। বলেন আল্লাহর জান্নাতের আশা অন্তরের ভিতরে নিয়া ওই জান্নাতে যাওয়ার জন্য, যেই জান্নাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছেন? আর 800 টাকা কে দিবি? 800 টাকা এই সিরিয়াল ভঙ্গ করলে হবে না তো। 800 টাকা দেওয়াই লাগবি, ওই 800 টাকা বাকি তাও দেওয়া লাগবি ভাই। বলেন আমার ভাইরা, বলেন এরকম 8 জন মানুষ চাই। বলেন যারা আল্লাহর জন্য জান্নাত পাওয়ার আশা নিয়া জান্নাতে যাওয়ার আশায়, এমন একজন মানুষ আপনি আমার সামনে দাঁড়ায় বলবেন হুজুর মনে বড় আশা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে যেতে চাই, এই জন্য 2000 টাকা দান করব। বলেন এমন কোন আল্লাহর বান্দা আছেন 2000 টাকা দান করতে চান? একটু নামটা লেখায় দেন, অন্তর থেকে দোয়া করব আল্লাহ তাআলা মৌতের সময় ঈমানদার বলে কবুল করে ঈমানের সাথে মরার তৌফিক দিয়ে দিবে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে নারায়ে তাকবীর, এই আওয়াজে মানুষ দান করবি। নারায়ে তাকবীর। নাম কি? আক্তার আলম সেলিম সাহেব। আয় আল্লাহ, প্রথম জান্নাতি 2000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আয় আল্লাহ, আপনার বান্দা আক্তার আলম সেলিম সাহেব 2000 টাকা করেছেন দান। আয় আল্লাহ, আপনি তার দানকে কবুল করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি যে যেখানে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আপনি আক্তার সাহেবের জীবনের সকল সমস্যাগুলো দূর করে দেন। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে হায়াতের ভিতরে বরকত দেন। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে রিজিকের পেরেশানিগুলো দূর করে দেন। আয় আল্লাহ, মৌতের সময় ইমানদার বানাইয়া মৌত দিয়েন। সবাই বলেন আমিন। বলেন 2 নম্বরে কে আছেন? 8 জনের মধ্যে একজন পেয়েছি, 2000 টাকা করে জান্নাতের আশা নিয়ে দান করবেন। বলেন এমন কোন মানুষ আছেন? বলেন দান করবেন। বলেন 2 নম্বরে কে আছেন? 2000 টাকা জান্নাতের আশা নিয়ে দান করবেন। এই যে দিকে আসেন ভাই, মুরব্বি কি জানি বলবে। বলেন আল্লাহর জন্য, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা